মুসলিমদের জন্য এটা তার ধর্মের সত্য ভিত্তিক। তার ধর্মের মধ্যে সত্য আছে কি নাই সেটা আমরা খুঁজে দিব, বর্তমানে নাই, কিন্তু সেটা আমরা খুঁজে দিব। তার ধর্মের সত্য আমরা খুঁজে দিব, আর সেটা হচ্ছে এই ধর্ম মানে স্রষ্টা, স্রষ্টাকে বিশ্বাস করা, স্রষ্টাকে ভালোবাসা এবং স্রষ্টার নৈকট্য সাধনা করা, স্রষ্টার সন্তুষ্টি অর্জনের সাধনা করা, স্রষ্টার নামে জীবন, স্রষ্টার জন্য জীবন, এবং সেটার রূপরেখা হচ্ছে সৃষ্টির সেবার মধ্য দিয়ে, সৃষ্টিকে রক্ষার মধ্য দিয়ে, এভাবে সৃষ্টির আত্মা রক্ষা করা। আত্মা রক্ষা কিভাবে হয়? একমাত্র স্রষ্টার বন্ধনেই আত্মা রক্ষা হয়, আর স্রষ্টার বন্ধন ছিন্ন হলেই আত্মা শয়তানের কমরে পরিণত হয়। এভাবে স্রষ্টার বন্ধন, স্রষ্টার নামে জীবন তিনি যদি মানেন, এবং স্রষ্টার বিধান, স্রষ্টাই সবাইকে যে জীবন দিয়েছেন, সবার যে জীবনের বাঁচার অধিকার, রুটি রুজির অধিকার, আলো বাতাস মাটি পানি অক্সিজেন যেমন সবার, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, ইনসানি বিপ্লবের এই দিশা, এটা স্রষ্টার বিধান, এটা কলেমার তাৎপর্য, কলেমার রূপরেখা, কোরআনের পাকের দিশা। এটা স্বীকার না করলে তার ধর্ম হবে না। ধর্মের নামে অধর্ম, মিথ্যা, চুরি ডাকাতি, সন্ত্রাসকে, গুন্ডামিকে, খুন খারাপিকে ধর্মের মুখে চালিয়ে দেওয়া হবে এবং হচ্ছে। সেখান থেকে সব মানুষকে যে কোনো ধর্ম দাবি করতে হলে তাকে স্রষ্টার নামে জীবন এবং স্রষ্টার সৃষ্টিরকে রক্ষাকেই স্রষ্টার আরাধনা উপাসনা হিসেবে নিয়ে ইনসানিয়ত বিপ্লবকে, অর্থাৎ মানবাত্মার মুক্তি, জীবনের মুক্তি, মিথ্যা জুলুম থেকে জীবন রক্ষা, আর মিথ্যা জুলুমের হাতিয়ার এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রকে অস্বীকার করাই ধর্ম, আর ওটাকে স্বীকার করাই ধর্ম। যে অর্থাৎ রাষ্ট্র সবার, দুনিয়া সবার, স্রষ্টার নামে জীবন স্বীকার করার পর স্রষ্টার বিধান হিসাবে যে ধর্ম হিসাবেও স্বীকার করতে হবে রাষ্ট্র সবার, দুনিয়া সবার। তাই ইনসানিয়ত বিপ্লবের জীবনের পরিচয়, জীবন নীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতির যে রাজনৈতিক দিক দর্শন, সেটা মুসলমানদের জন্য ইসলাম এবং অন্য ধর্মের লোকদের জন্য তার ধর্মের ব্যাখ্যা, ধর্মের দিশা, তার ধর্মের মৌলিক সত্য, মৌলিক দিশা হিসাবে স্বীকার করতে হবে। এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, এই মিথ্যা জুলুমের ধারাকে ইসলামের যেমন বিপরীত মুসলমানদেরকে বুঝতে হবে, তেমন অন্য ধর্মের লোকদেরকেও ধর্ম বিরোধী, জীবন বিরোধী তথা স্রষ্টা বিরোধী অপরাধ হিসাবে তাকে বুঝতে হবে। একই সাথে ধর্মের দাবি করুন আর না করুন, যদি তিনি স্রষ্টাকে স্বীকার করেন, মানব জীবনের ন্যাচারাল রূপরেখা, আমরা অক্সিজেন নিচ্ছি, আমরা খাওয়া দাওয়া করছি, চলাফেরা করছি, চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, হাঁটা চলাফেরা করতেছি, এভাবে এটা যেমন ন্যাচারাল, প্রতিটি মানুষের আত্মা মালিকানার সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানা তথা রাষ্ট্রীয় নাগরিকত্ব এবং স্রষ্টার দেওয়া জন্মগত বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব মালিকানা, বিশ্ব সম্পদের উপরে তার মালিকানা, বিশ্ব কর্তৃত্বে তার অংশীদারিত্ব, এটাও জীবন মানবতার ন্যাচারাল বিষয়। কোনোটাই এখন নাই, সবকিছু ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। স্রষ্টার নামে জীবনের এই সত্য যেমন বিলুপ্ত করে দিয়ে আজকে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনা, আত্মা পরিচয়, আত্মাকে ছিনতাই, আমিটাকে ছিনতাই করে সেখানে একটা শয়তান আমি, বস্তুবাদী আমি, মিথ্যার দাস আমি, জুলুমের অংশীদার আমি তৈরি করেছে। এইভাবে এই মানব জীবনকে আবার জীবিত করা, সত্যভিত্তিক মানব সত্তাকে জীবিত করা, স্রষ্টার নামে জীবনের মধ্য দিয়ে স্রষ্টার বন্ধনকে আবার পুনঃস্থাপন করা, স্রষ্টার আলোকে জীবনের মধ্য দিয়ে সকল মিথ্যার আধার থেকে আলোকিত জীবন হওয়া, সব মানুষের অধিকার স্বীকার করার মধ্য দিয়ে যারা সব মানুষের অধিকার হরণ করে, সেই চোর ডাকাতের রাজনীতির নামে চুরি ডাকাতি বলতে আমি শুধু সহায় সম্পদ চুরি ডাকাতি বুঝাচ্ছি না, আমার আত্মা চুরি, জীবন চুরি, আমার অস্তিত্ব চুরি, আমাকে মিথ্যার দাস বানিয়ে ফেলা, এই যে ভয়ঙ্কর স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করার থেকে বড় কোনো জবাই নাই। গলা মাথা আলাদা করলে এটা একটা ক্ষুদ্র জবাই, আসল জবাই হলো স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করা তথা বস্তুবাদ। তাই সেখান থেকে সমগ্র মানব মণ্ডলীকে মুক্তির জন্য আমাদেরকে ইনসানিয়ত বিপ্লব জীবনের সত্যের পরিচয় হিসাবে এবং স্রষ্টার নামে জীবন, স্রষ্টার আলোকে জীবন এবং সব মানুষের অধিকার স্বীকার করা। সব মানুষের অধিকার স্বীকার করলে
রাষ্ট্রকে এক গোষ্ঠীর বলা যায় না। সব মানুষের অধিকারের স্বীকার করার বাস্তব রূপের নাম সব মানুষের রাষ্ট্র তথা মানবতার রাষ্ট্র। আর সেটা